সমিতা, সমিতা। আরে লীলা, কত বছর পর দেখা তোমার সাথে। কেমন আছো? তা প্রায় 7 বছর হবে। তুমি কেমন আছো সমিতা? ভালো। তোমার খবর কি লীলা? আমাকে ছেড়ে অতীশকে নিয়ে বিয়ে করে সেই যে তুমি কলকাতা ছাড়লে, তারপর তো আর কোনো যোগাযোগই নেই। আমার কথা ছাড়ো। বিয়ে করেছো না? আমার বিরহে একেবারে দেবদাস হয়ে আছো। হ্যাঁ, করেছি। একটা মেয়েও আছে, ক্লাস 2তে পড়ে। বাহ, ভালো খবর। তা বউ কি চাকরি করে? না, ও একেবারে হাউসওয়াইফ। তা এদিকে কি পথ ভুল করে নাকি অন্য কোনো কাজে? না সমিতা, বললে বিশ্বাস করবে না। আমি এসেছিলাম তোমার সাথে দেখা করব বলেই। তুমি খুব সুখে আছো না সমিতা? হ্যাঁ লীলা, অদিতি খুব ভালো মেয়ে। সংসারটাকে খুব যত্ন করে গুছিয়ে রেখেছে। ও না থাকলে আমার যে কি দশা হতো তাই ভাবছি। হ্যাঁ, তুমি তো ফেলেই চলে গেলে। লীলা, লীলা, হ্যাঁ? কি ভাবছো? না, ভাবছি আমার অদৃষ্টের কথা। আজ হয়তো আমি অতিথির জায়গা থাকতে পারতাম। মানুষ তো সব কিছু পায় না, তাই না? হ্যাঁ লীলা, কিন্তু সম্পর্কটা ভেঙেছো তুমি। তুমি হঠাৎ আমাকে কিছু না বলেই স্বার্থপরের মতো কর্পোরেট অফিসের ভালো চাকুরে অতীশকে বিয়ে করে নিলে। মানছি, অতীশ আমার থেকে অনেক ভালো চাকরি করে। তারপর কলকাতা ছেড়ে একেবারে পুনায় চলে গেলে, ওখানে ঘর বাঁধলে। ভাবলে না এখানে সমীর কিভাবে এই যন্ত্রণা সইবে, কি হবে তার? ভুল করেছে সমিতা, চরম ভুল করেছে। আর সেই ভুলের মাসুল আমি এখনো দিচ্ছি সমিতা। লীলা, লীলা, চলো, আমার বাড়ি কাছেই, ওখানে গল্প করা যাবে। না, আজ আর যাবো না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখা তো হলো, জানি না আর কখনো দেখা হবে কিনা। এ কথা বলছো কেন লীলা? অতীশ কোথায়? অতীশ? জানি না। লীলা, তোমার গায়ের চামড়া এরকম পোড়া পোড়া হয়ে গেছে, তার উপর সারা গায়ে এরকম কালশিটে। কি হয়েছে লীলা? কোনো অ্যাক্সিডেন্ট? ওগুলো আমার ভুলের মাসুল সমিতা। আজ তোমার সামনে দাঁড়াবার মতো মুখ আমার নেই, কিন্তু আমিও তোমাকে খুব ভালোবাসতাম। লীলা, তোমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। না না, এইভাবে আমি তোমাকে যেতে দিতে পারি না। চলো চলো, আমার বাড়ি চলো। না না সমিতা, তা হয় না। আজ নয়, কোনোদিন সময় পেলে যাব তোমাদের বাড়ি, দেখে আসবো তোমার সাজানো সংসার। আর যাবার কথা বলছো, সবাইকে তো একদিন না একদিন চলে যেতেই হয় সমিতা। তুমি বা আটকাবে কিভাবে? না না, তা হয় না। চলি সমিতা। আজ মনে হচ্ছে ট্রেনটা মিস করলাম, অফিস যেতে দেরি হয়ে যাবে। আরে সমিতা না? সমিতা, হ্যাঁ? এত হন্তদন্ত হয়ে চললেন কোথায়? কি চিনতে পারলেন না তো? আরে আমি বনি, লীলার ছোট বোন। আরে বনি, হ্যাঁ, তোমাকে তো চিনতেই পারিনি। গিন্নি বান্নি হয়ে চেহারা পুরো পাল্টে গেছে। কি যে বলছেন সমিতা, আমার বর তো বলে আমি নাকি একই আছি। স্বীকার করছি ভার একটু বেড়েছে, তবে বিয়ের পর বাঙালি মেয়েরা ওরকম একটু আধটু বাড়ে। তা যাই হোক, কেমন আছেন? আর চললেনই বা কোথায়? আর কি, চলেই যাচ্ছে। আজ অফিসের কাজে একটু মেদিনীপুর যাব বলে বেরিয়েছিলাম, জ্যামে এমন আটকে গেলাম যে ট্রেনটা ফেল করে গেলাম। পরের ট্রেন 1 ঘন্টা পর। কি যে করি। অনেক দিন পর আপনাকে দেখে না খুব ভালো লাগছে সমিতদা। দিদির কথা জানেন? ওই সব কথা থাক বনি। তোমার হাজবেন্ড কি করেন? ও ইনকাম ট্যাক্সের অফিসার, ও। বেলেঘাটাতেই অফিস। আচ্ছা। আজ আমরা পুরী যাচ্ছি, ও গেছে কিছু কেক ফেক কিনতে। সমিতদা, হ্যাঁ,
দিদিকে আপনার মনে পড়ে? যদি পড়ে তাহলে অভাগী দিদিটার জন্য একটু চোখের জল ফেলবেন। ভালো কথা বনি, প্রায় দিন 7 আগে ওই বাজারে তোমার দিদির সাথে দেখা হয়েছিল, কথাও হলো। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। ও কি পুনা থেকে চলে এসেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর কথাগুলো কেমন অসংলগ্ন লাগছিল। কি হয়েছে ওর? দাঁড়ান, কবে দেখা হয়েছিল বললেন? তা প্রায় দিন 7 আগে আমাদের নাগের বাজারে। ও অসম্ভব সুমিতা, এটা হতেই পারে না। কেন বনি? কারণ দিদি প্রায় 1 বছর আগে মারা গেছে। সে কি? ওর স্বামী অতীশ ওকে পুড়িয়ে মেরেছে। কি বলছো কি বনি? না না, এ হতে পারে না। আমি নিজে চোখে দেখেছি, আমি ওর কথা শুনেছি। তুমি মিথ্যে কথা বলছো বনি। আমার শরীর খারাপ লাগছে। আমি একটু এখানে বসি। হ্যাঁ সুমিতা, একেবারে দিনের আলোর মতো সত্যি। অতীশদা ওকে মেরে গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। জানেন সুমিতা, দিদি কিন্তু আপনাকে ধোঁকা দেয়নি, বাধ্য হয়েছিল অতীশকে বিয়ে করতে। কি বলছো কি বনি? আমি তো কিচ্ছু জানি না। না, দিদি বারণ করেছিল। আমার বাবা অতীশদার কাছ থেকে অনেক টাকা ধার করেছিল মায়ের চিকিৎসার জন্য। তারপর? মাকে কিন্তু বাঁচানো গেল না। বাবাও যেন একটা কেমন হয়ে গেল জানেন। আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছি, ঠিক সেই সময় অতীশদার টাকাগুলো ফেরত চেয়ে চাপ দিতে থাকে। সে কি? বাবা অতগুলো টাকার চাপ নিতে পারেনি, তিনিও চলে গেলেন। এরপর দিদিকে অতীশদা বাধ্য করলো তাকে বিয়ে করার জন্য। বিয়ের পর আমাকে হোস্টেলে ব্যবস্থা করে দিয়ে দিদিকে নিয়ে অতীশদা পুনে চলে গেল। কয়েকদিন পর থেকেই অতীশদার স্বরূপটা বোঝা গেল। লীলা, 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 দরজা খোলো। হে কি অতীশ, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি মদ খেয়ে বাড়ি ফিরছো কেন? কেন কৈফত কি আমি তোমাকে দেবো নাকি? হ্যাঁ, আমার যা ইচ্ছা করবো, তুমি সালা বলার কে? আমি তোমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী? সালে তুই যখন সমীরের সাথে শুতে, আমি দয়া করে তোকে বিয়ে করেছি। সালা 2 নম্বরই মাল। দেখো, আমাকে যা খুশি বলো, সুমিতার নামে কিছু বলো না। উনি দেবতুল্য মানুষ। দেখো দরদ উঠলে উঠছে জানো। মুখ সামলে কথা বলো। কেন রে শালি? দরদ 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 যাচ্ছে না, দরদ। মারো মারো, আমাকে যত খুশি মারো, আমাকে মেরে বেশ ফেলো। করবো, বেশ করবো। আমার নগদ টাকাগুলো মেরে দিয়ে তারপর যেখানে খুশি তুই বিছানা গরম কর, আমি কিচ্ছু বলবো না। কেন? আমাদের বাড়ি বেচে তুমি অনেক বেশি টাকা পেয়েছো, মনের খরচটা দেওয়া অব্দি বন্ধ করে দিয়েছো। চুপ চুপ চুপ, কোনো কথা হবে না। বেশ করেছি, বেশ করেছি, তোর বাড়ি বেচেছি, এবার তোকে বেচে পয়সা আনবো। এই কথা তুমি নিজের স্ত্রীর সম্পর্কে বলতে পারলে? ন্যাকামি হচ্ছে না? যা যা, ঘর থেকে যা যা যা। আমি এখন মদ খাবো। যা, চাট বানিয়ে নিয়ে আয়, যা যাও। লীলা, শোনো, আমাদের 2 জন বন্ধু আসবে, আমরা এখানে বসে একটু মদ ফদ খাবো। তুমি কিন্তু একটু সেজে গুজে থাকবে, বুঝলে? দেখবে ওদের যেন কোনো অযত্ন না হয়, জানো তো? আমি আবার কথার অবাধ্য হলে কিন্তু ভীষণ শাস্তি দিই। চলো, কি বললাম শুনেছ তো? একটু সেজে গুজে খোলামেলা পোশাক পরে থাকবে, যাতে ওরা খুশি হয়, বুঝেছ? লীনা, লীনা, আমার বন্ধুরা এসে গিয়েছে। কি তোমাকে বললাম যে রেডি হয়ে থাকতে, তুমি তুমি এইভাবে আমার বন্ধুদের কাছে যাবে? পারবো না। আরে আমারও তো একটা প্রেস্টিজ আছে। আমার নেই। যাও। अरे मिसिर जी नमस्ते नमस्ते अतीश बाबू। আরে আপনি ওই ঘরে গিয়ে বসুন, আর আপনাদের লীনা তৈরি হয়ে আসছে, বুঝলেন, আপনাদের সঙ্গ দেওয়ার জন্য। কি হলো লীনা? বললাম তো যাও, রেডি হয়ে নাও।
আরে মিসির জি, আরে মিসির জি, এরকম ভাবে বসে রইলেন কেন? এরকম ভাবে যদি বসে থাকেন তাহলে আমার সুন্দরী বউ এলে তো আপনার হাত মুখেই উঠবে না। আর লিনা, লিনা এসো, ওনারা অপেক্ষা করছেন। আমার দোসরা কিন্তু আর অপেক্ষা করতে পারছেন না। লিনা, এই যে এসে গেছে। আরে এসো এসো লিনা, এসো এসো, বসো বসো। আরে তুমিও আমাদের সঙ্গে যোগ দাও না। আমি এসব খাই না। খাও না? এখন খাবে? আমি বলছি তাই খাবে। না, খাবো না। না খাবি না? না। তুই খাবি না, তোর না, বাপ না। খাবে। নে, খা, খা। अरे बापी जी, अरे खेलिन অনেক সময় থাকতে হবে আমাদের সঙ্গে। খাবে না শালা। মেসেজে লীলা রইল আপনাদের সঙ্গে একটু সঙ্গ দেওয়ার জন্য। আমি একটু বাজার থেকে আসছি। দেখবেন মেসেজজি, আপনি আমার মদের সাথে আমার স্ত্রীকেও খেয়ে নেবেন না। শোনো না, আমার দোস্ত, ওর জন্য কোনো বেইজ্জতি না হয়। আরে আমি আসছি আসছি। তুমি যেও না, প্লিজ প্লিজ, তুমি যেও না। ভীষণ ভয় করছে, আমি তোমাকে খেতে দেব না, কিছুতেই দেব না। চলে গেল। अरे भाभी, अपनी दूर दूर থাকছেন কেন? আমার পাশে এসে বসেন না। আসেন তো। আমার দিকে এগিয়ে আসছেন কেন? ছাড়ুন, আমাকে ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। আমি ও এলে সব বলে দেব। বলে দেব? আরে বেবি, তুমি এখনো বুঝতে পারছো না? তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে দিয়ে দেরি করো না বেবি। আমার একটু বেশি ইয়ে আছে। আসো আসো আসো। অতীশ, আমাকে বাঁচাও। ও আমাকে অত্যাচার করেছে, আমাকে মেরেছে, আমাকে পুষের মতো। আমি পুলিশের কাছে যাবো, আমাকে নিয়ে যাবো। নেকা। আরে আরে আমার বন্ধুরা তোমার সাথে একটু ফুর্তি করেছে, এটা তো নেকামির কি হলো? আরে তোমার নাগরের সঙ্গে যখন বিছানায় যেতে, এই সতীপনা কোথায় থাকতো? পুলিশে যাবে। এই জানো তোমাকে পাওয়ার জন্য ওরা আমাকে কত টাকা দিয়েছে? শালা তোমার বাবা তো আমার টাকা মেরেই পটকে গেল। এখন এখন এইভাবে আমি আমার টাকা শোধ করবো। এত অমানুষ তুমি! আমি আজ এদের শাস্তির জন্য পুলিশের কাছে যাবই। যাও আর না দাঁড়াও। এই সলি, তোর এত রূপ, আজ এই নে তোর শেষ দিন। আস্তে শেষ দিন। অনেক চালিয়েছিস, আস্তাকে আমি চালাবো। ঠান্ডা হয়ে গেছে। মেসেজে বোতলটা থেকে মদগুলো ওর বডিতে ঢালুন তো। আরে দিন ঢালুন। ডালুন। এবার লাইটার দিয়ে আটটা লাগিয়ে দেন না। কি করলেন অতীশ বাবু? পুরো মেরে দিলেন। এবার তো পুলিশ কেস হবে। আপনি তো সব ফেসে যাবো। আরে ও তো ভয় পাচ্ছেন কেন মেসেজি? আরে বডি পাওয়া গেলে তো পুলিশ কেস। শালির বডি তো জ্বলছে, রাতের বেলা মাটিতে পুঁতে দেবো, কেউ জানতে পারবে না। আপনার পাড়ার লোক বললে কি বলবেন? আপনার স্ত্রী কোথায় গেল? দূর, ওটা কোনো প্রবলেম? বলো কলকাতা চলে গেছে, তারপর আর কেউ খোঁজই নেবে না। अरे मिसेज जी, अबे इतना डरता क्यों है? थोड़े के लिए ये काम किया है।
লোক সবাই আছে সুধীরজি। কি বলছেন অতীশ বাবু? আমি মারলাম কোথায়? আমি তো আপনাকে পয়সা দিয়েছি আর আপনার সুন্দরী বউকে ভোগ করেছি, মারলেন তো আপনি। না মিসিজি, মেরেছেন আপনি। আমার বউকে পয়লে ভোগ করেছেন, তারপর গলা টিপে মেরে আগ লাগিয়ে দিয়েছেন। এই বাপ, এটা কি মানালো অতীশ বাবু? মাকে ডেকে এনে আপনি আপনি আমাকে ফুসিয়ে গেলেন। আরে কেউ জানতে পারবে না মিসিজি। আপনি এখান থেকে চলে যাবেন, আপনি ছেপে যাবেন। আর হ্যাঁ মিসিজি, আজকে 20 লাখ টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। 20 লাখ? হ্যাঁ 20 লাখ, না হলে আমার বউকে রেপের ছবি আমি তুলে রেখেছি। কি বলছেন? আর মার্ডার কেসে ফাঁসাতে আপনাকে বাপ, আপনি তো আমি বেঁচে যাব মিসেসজি, কারণ আমি তো তখন ছিলাম না। আচ্ছা, আপনি কি করে? ঠিক আছে। আপনার লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলাম আপনাকে লীলা খেলার। আমি কিন্তু আজই 20 লাখ টাকা চাই। আমি দেখলাম না। 7 দিনের মধ্যে আমি ঠিক কলকাতা আছে। চলে যাব। ঠিক আছে। তারপর আবার নূতন জীবন, এই তো জীবন। আবার নূতন শিকার, যাক না যেদিকে যেতে চায় মন। 20 লাখ টাকা, চালাও ফোয়ারা। জানেন সমিতদা, আমিও কিছু জানতে পারিনি। প্রথমে দিদির কাছ থেকে হোস্টেলের টাকাটা আসা বন্ধ হওয়ায় আমার খুব রাগ হয়েছিল। আমি নিজে টিউশন করতাম বলে পড়াতে ছেদ পড়তে দিইনি। আমি দিদিকে গোটা কয়েক চিঠিও লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। পরে বুঝতে পারি অতীশদা চিঠিগুলো দিদিকে দেয়নি। আমি বুঝতে পারিনি অতীশ এতটা খারাপ। আমি আগে জানলে ওকে ঠিক আটকাতাম। আমরাও বুঝতে পারিনি, বুঝতে পারলে আমরা রাস্তায় থাকতাম। তবু দিদিকে বিয়ে করতে কিছুতেই দিতাম না। আচ্ছা আচ্ছা সমিতা, তুমিও কি কোনোদিন দিদিকে বুঝতে পারোনি? না বনি, আসলে আচ্ছা অতীশ এখন কোথায়? আর তোমার দিদির ডেড বডিটাই বা পেলে কি করে? অতীশ তো পুঁতে দিয়েছিল বললে। হ্যাঁ, দিদিকে মেরে অতীশ ওর ডেড বডিটা জ্বালিয়ে পুঁতে দেয় ওদের বাগানে। সে কি? কিন্তু পুলিশ জানেন তো কিভাবে যেন একটা খোঁজ পেয়ে যায়। আমরা খবর পেয়ে ওখানে গেলে পুলিশ জানায় একটা বিবাহিত মহিলা, অবিকল নাকি আমার দিদির মতন দেখতে। পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করে যায় একটা মেয়ের লাশ পোতা আছে। তারপর? পুলিশ অবশ্য প্রথমে পাত্তা দেয়নি, পরে বেশ কয়েকবার ওই মহিলা এসে বলায় পুলিশ ওই বাড়িতে গিয়ে ওই লাশটা উদ্ধার করে। তাহলে ওই ভদ্র মহিলা? কি জানি, তার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর অতীশ? অতীশদাকে পুলিশ অ্যারেস্ট করে দিন কয়েক পর। তারপর প্রমাণের অভাবে অতীশদা ছাড়া পেয়ে যায়। শুনেছি এখন অবশ্য বারাসাতের দিকে নাকি চলে গেছে। স্কাউন্ড্রেল। আর মিশির শয়তানটা? আচ্ছা সমিতদা, বেশ কিছুদিন আগে একটা খবর পড়েছিলেন, ওই পুনেতে হরিপ্রসাদ মিশির নামে এক ব্যবসায়ী হোটেল প্রিন্সের ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। না, খবরটা আমার চোখ এড়িয়ে গিয়েছে। কি হয়েছিল বলো তো বনি? আরে প্যারি, মুখটা এমন করে ঠিকে রাখলে আমি তোমাকে দেখবো কি করে প্যারি? अरे कंगड़ जरा उठाओ मेरी जान। अरे इतना जल्दी क्यों मिसिर जी? पूरा रात अभी बाकी है। मुझे तो इंतजार पसंद है प्यारे। अरे मिसिर जी, आसपास सब मेहमान हैं, यही सबका सामने याद। तो इंतजार किस बात की प्यारे? चल चल तेरा कोठी में चल चल ना चल। नहीं मिसिर जी, चटनी रात हम प्यार करेंगे, गाना सुनाएंगे, मगर छात पे। छत पे জানো बढ़िया। মিসির জি, इस 15 তলা হোটেলের ছাদ আমার ভীষণ প্রিয়। सच? ওখানে কোনো লোক যায় না, শুধু তুমি
রামি। আরে মেরি জান, তুমি চলে আমি হোটেলটাই কিনে তোমাকে দিয়ে দেব। চল চল, ছাদ पे চলো প্যারি। তোমার ঘুঙ্গার খোলার জন্য আমার হাত নিস্পিস করছে। দাঁড়াও, আর একটা বোতল নিয়ে লি। সালা, দারু না হলে আমার আবার চলে না। তুমি যাও যাও, ছাদ में যাও, আমি যাচ্ছি। যাও যাও। বেবে, আজা আজা, আরে আমার সাথে ছিপা ছিপি খেলছো কেন প্যারে? আজা। মিসির, ওটা কে রে অন্ধকারে দাঁড়ায় আছে? কন আছে? আমাকে চিনতে পারছি না মিসির? আমি লীলা। কোন লীলা? আমি लीला फैला चिल्ला, लेकिन अभी लीला खेला करते पसंद करे किशन जी का मूवी। ভালো করে দেখো মিসির, আলোতে দেখো আমাকে। চিনতে পারছো না? पूरा चेहरा इसकी गंदा। बच्चे बच्चे, सामने तक चल जा, चल जा। লীলা, আমি লীলা মিসিরজি, যাকে তুমি আর তোমার বন্ধু গলা টিপি তারপর পুড়িয়ে মেরেছিলে। আমি সেই লীলা। এটা হতে পারে না। আমি নিজে হাতে তোকে জ্বালিয়েছি সালি। তোর কি মতলব বল? আমি দারোয়ান ডাকছি, তুই তোমাকে এবার ডরাতে পারবি না। ও দারোয়ান! নিয়তি আজ তোমাকে এখানে এনেছে মিসির। আজ আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কি বলছিস? আমি তোকে এসো এসো মিসির, এদিকে। আমি ছাদের কিনারায় এখানে দাঁড়িয়ে আছি। আমাকে ধরো, তোমার পা টলছে। এসো, আমাকে ধরো। হ্যালো, পুলিশ স্টেশন। আমি হোটেল প্রিন্সের ম্যানেজার বলছি। এইমাত্র আমাদের হোটেলের ছাদ থেকে ওই ব্যবসায়ী হরিপ্রসাদ মিসির পড়ে গিয়েছেন। মনে হচ্ছে মারা গেছেন। হ্যাঁ, না ছাদে কে ছিল? না না স্যার, ছাদে কেউ ছিল না। না না, হোটেল থেকে কেউ এখনো বেরোতে পারেনি। ওকে ওকে স্যার। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 12টা বেজে গেছে স্যার। বার অফ হয়ে গেছে। আর ড্রিঙ্কস আর হবে না স্যার, এটাই রুল। বাজে কথা। আমাকে আরেক পেগ না, এক পেগে হবে না। আরেকটা বোতল হুইস্কি দাও। সরি স্যার, রুল ইজ রুল। আরে রুল। আপনি এখন চলে যান স্যার, এমনিতেই আপনার নেশা হয়ে গেছে, তাছাড়া এখন বার বন্ধ করা হবে। সরি স্যার, আপনি না গেলে আরে বোতলটা বাউন্সার দিয়ে আপনাকে বার করে দিতে বাধ্য হব স্যার। কে এত বড় কথা? জানো আমি কে? আমাকে বাউন্সারের ভয় দেখাচ্ছো? প্লিজ স্যার, প্লিজ স্যার। সালা পয়সা ফেললে ওরকম বার কত পাওয়া যাবে কলকাতায়? সালা আমাকে বাউন্সারের ভয় দেখাচ্ছ না? গলাটা ছাড়েন স্যার, গলাটা ছাড়েন স্যার। সালা অতি সেন্ট আমাকে সালা বাউন্সারের ভয় দেখাচ্ছে। গাড়ির চাবিটা এই তো পেয়েছি। আমাকে সালা বাউন্সারের ভয় দেখাচ্ছে। সালা অতি সেন ওরকম 10-12টা বার কিনতে পারে। অতীশ, কে? চিনতে পারছো না অতীশ? আমি তোমার মরে যাওয়া স্ত্রী লীলা গো। লীলা? না, তা কি করে হয়? আমি সে ভুল দেখেছি। বাড়ির ছেলেটা ঠিকই বলেছিল, আজ আমার মালটা খাওয়া বেশি হয়ে গেছে। আমাকে ভুলে গেছো অতীশ? জানো আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি আমাকে
বাঁচতে দিলে না না, অতীশ। না, হতে পারে না। আমি তো তোমাকে নিজের হাতে। গলা টিপেছিল, খুব খুব লেগেছিল জানো। কেন মারলে আমাকে? কেন? লীনা, আমি গাড়ি চালাচ্ছি। লীনা, আমাকে ক্ষমা করে দাও লীনা। আমার খুব 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 ভুল হয়ে গেছে। খুব আমাকে ক্ষমা করে দাও লীনা। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তোমার জন্য আমার বাবা মারা গেছে। লীনা, আমি অন্য লোকের কাছে ধর্ষিতা হয়েছি। লীনা প্লিজ। তুমি স্বামী হয়ে আমাকে অন্য লোকের হাতে তুলে দিয়েছো শুধু টাকার লোভে। লীনা 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 নীলা লীনা লীনা প্লিজ 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 আমাকে ছেড়ে দাও প্লিজ। না। আমি তোমার বড় করে শান্তি করবো। না। মন্দির 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 বানাবো। না। আমি তো তোমার স্বামী বলো। স্বামী? আচ্ছা লীলা, আচ্ছা লীলা, শোনো, আমি প্রায়শ্চিত্ত করবো। পুলিশে গিয়ে সব বলবো কিভাবে মিসির তোমাকে রেপ করেছিল। সব 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 বলবো। লীনা ছাড়ো ছাড়ো লীনা, আমি গাড়ি লীনা। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, আজ বারাসাতের কাছে ডাকবাংলো মোড়ের অদূরে একটি মারুতি সুইফট গাড়ির সাথে একটি মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই গাড়ির চালক তথা ব্যবসায়ী অতীশ সেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে অতীশবাবুর দেহে নানান অংশ কেটে কেটে গাড়ির থেকে বের করতে হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে ডিএসপি ট্রাফিক জানিয়েছেন। আপনারা শুনছেন খবর বাংলা, সঙ্গে আমি তিশারি। সুমিতা, কে? আমি লীলা সুমিতা। আমাকে দেখে ভয় পেও না। আমি তোমাকে একটা কথা বলেই চলে যাব, আর কখনো দেখা হবে না। বলো লীলা। আমি তোমাকে ঠকাইনি সুমিতা। আমি বাধ্য হয়েছিলাম তোমাকে ছেড়ে যেতে, আমার বোনটাকে বাঁচাতে। আমি আজও তোমাকে ভালোবাসি সুমিতা। কিন্তু এত ঘটনা যে ঘটে গেল, তুমি আগে জানালে না কেন লীলা? উপায় ছিল না। তাছাড়া আমার সংশয় ছিল তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা। তুমি যেমন আমাকে ভালোবেসেছিলে, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। একবার ডাক দিয়ে দেখতে আমি ছুটে যেতাম। ইনফ্যাক্ট তোমার জন্যে তারপরেও আমি অপেক্ষা করেছিলাম। আমি বুঝতে পারিনি সুমিতা, তার মাসুল আমি দিয়েছি জীবন দিয়ে। যদি কখনো এই অভাগীর কথা ভাবো, দু ফোঁটা চোখের জল ফেলো, তাহলে আমার অতৃপ্ত আত্মা কিছুটা শান্তি পাবে। আমি এখন চাই সুমিতা, তুমি ভালো থেকো। লীলা, ভালো থেকো লীলা, লীলা।